নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কাকুলিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। মাঝে কিছুদিন একদম ভিডিও করে উঠতে সময় পাচ্ছিলাম না, সেই জন্য আপনাদেরকে আমি ভিডিও দেখাতেও পারছিলাম না। তার জন্য খুবই দুঃখিত, আমায় ক্ষমা করবেন। আপনাদের অনেক দিনের অনেকগুলো কমেন্ট জমা হয়ে গেছিলো, আমি তার উত্তর দিতে পারিনি। তো এই আজকে আবার নবোদয় স্কুলের প্যারেন্টস ডেট আছে, তো ছেলের সাথে দেখা করতে যাব। তো সেই ভাবলাম আজকে ভিডিওটা বানিয়ে আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিই। আপনারা এই নবোদয়ের ভিডিওগুলো অত্যন্ত ভালোবাসা দিয়েছেন। তো এই নবোদয় সম্পর্কে আপনাদের যত প্রশ্ন রয়েছে আমি তার উত্তর এই ভিডিওর মাধ্যমেই দিয়ে থাকি এবং আজকেও দেব। তো চলুন দেখুন ভিডিওটা সম্পূর্ণ, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো এই দেখুন ছেলের জন্য সমস্ত খাবার দাবার নিয়ে নিয়েছি। জানেনই তো মাসে একবার প্যারেন্টস ডে হয়, তো এই প্যারেন্টস ডেতে সারা মাসের খাবারগুলো একবারে দিয়ে দিই আর কি, যাতে মাসে তো আবার যাওয়া হয় না। তো একবারেই গোটা মাসের শুকনো খাবার যেগুলো দিয়ে দিই। এমনিতে তো জানেনই স্কুল থেকে সমস্ত খাবার ওরা প্রোভাইড করে, টিফিন বলুন, স্ন্যাক্স বলুন, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, সমস্ত কিছুই ওরা প্রোভাইড করে। তো তা সত্ত্বেও বাচ্চাদের একটু চটপটি খেতে ইচ্ছে করে, জানেনই তো ছোটো মানে ছেলেপেলের তো সবসময় কেনা খাবার খেতেই একটু পছন্দ হয়। তাই জন্যই ছেলের সমস্তই কেনা খাবার, একটু গাঠিয়া, একটু ওই চিপস, একটু মুড়ি, একটু চানাচুর, আর এই যে মা কতগুলো নাড়ু বানিয়ে দিয়েছে নাতির জন্য, তো সেই নাড়ুগুলোও নিয়ে নিয়েছি। আর একটু ফলাদি নিয়েছি, আর কাঁচা মটরশুঁটি আমার মা মানে আমার বাপের বাড়ির বাগানে হয়েছিল, তাই মা তুলে দিল, সেগুলো নিলাম। আর ওর একটা খাতা, কপি, আর ওই পেন, ড্রয়িং খাতা, এগুলো নিয়ে নিয়েছি, যেগুলো ফোনে বলেছিল যে মা নিয়ে আসবে। আর এই সকাল সকাল চান করে পুজো করে ওর খাবারও তৈরি করে নিয়েছি। যে আজকে ওর জন্য বানিয়েছি, একটু পাস্তা বানিয়ে নিয়েছি, যে গিয়ে পরে ও পাস্তাটা খাবে। আর এদিকে ভাত আর চিকেন বানিয়েছি। আর মা একটু সজনে ফুলের বড়া করে দিল, যেহেতু সজনে ফুলের বড়া এই সময় খেতে হয়। সজনে ফুল তো জানেনই অ্যান্টিপক্স, তো সেই জন্য সজনে ফুলটা খুবই শরীরের জন্য উপকারী, আর বিশেষ করে এই সময় তো খাওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই মা বানিয়ে দিয়েছে ওর জন্য। তো চলুন এগুলো নিয়ে নিই সাথে, এবার আমরা বেরিয়ে পড়ব। আর আজকে স্যাররা মেসেজ করে বলে দিয়েছিল যে বেশিক্ষণ সময় থাকতে পারবো না, তাই যতটুকু সময় আপনাদের দেখাতে পারছি দেখুন। এই যে আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি এবারে। আর এখন আর নবোদয় স্কুল সম্পর্কে ভিডিওগুলো বানিয়ে উঠতে পারছি না, কারণ এখন তো জানেনই স্কুলে ঢোকা মাত্রই ফোনগুলো কেটে জমা নিয়ে নিচ্ছে, ফোন নিয়ে গার্জিয়ানদেরকে অ্যালাউ করছে না, বাচ্চাদের ভালোর জন্যই হয়তো। তো আমি সেজন্য ভিডিওগুলো করে উঠতে পারছি না, এই যতটুকু সময় যাচ্ছি এটুকুই, এর মধ্যেই ভিডিওটা করছি। জানি না স্কুলে গিয়ে আবার দেখাতে পারবো কি না। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদের কমেন্টের যে প্রশ্নগুলো ছিল, এর আগেও বলেছি, আপনারা একজন প্রশ্ন করলেন যে এই নবোদয় স্কুলটা কোথায়। আমি আবারও আজকের ভিডিওতে বলে দিচ্ছি, না এই নবোদয় স্কুলটা হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুরের বিধাননগরে এই স্কুলটা আছে। কিন্তু এই নবোদয় স্কুলটা জওহর নবোদয় বিদ্যালয়, এই স্কুলটা গোটা ভারতবর্ষতে, মানে আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা রাজ্যতেই, আর প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলাতেই স্কুলগুলো আছে। খুব সম্ভবত কয়েকটা জেলা বাদ দিলে বেশিরভাগ জেলাতেই এই স্কুলটা আছে, যাতে প্রত্যেক ডিস্ট্রিক্টের বাচ্চারাই এই সুযোগ পায়। সেই জন্যই কেন্দ্র সরকার এই স্কুলটা স্থাপন করেছিল। তো কেন্দ্র সরকারের স্কুল এটা, সিবিএসসি বোর্ডের স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। তো আর অবশ্য করে এই স্কুলটা ফ্রি অফ কস্টের স্কুল, একটা পয়সাও লাগে না বাচ্চার থাকা, খাওয়া, স্কুলের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় সমস্ত খরচা স্কুল থেকেই দেয়। তো
খুবই ভালো একটা স্কুল। আপনারা যারা চাইছেন এই স্কুলে ভর্তি করতে তারা অতি অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করে নিন, যাতে কিভাবে ভর্তি করতে হয়। আর যতটা সম্ভব আমার ভিডিওগুলোতে দেওয়াও আছে কিভাবে ভর্তি করতে হয়, কীরকম কী ব্যাপার। তো আপনারা সমস্ত ভিডিওগুলো চেক করবেন। তো আমি বলে থাকি, দেখবেন। তা আপনারা চাইলে স্কুলে ভর্তি করতে পারেন। শুধু যে দুর্গাপুরেই আছে তা নয়, প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই রয়েছে। তো আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটা, যে ডিস্ট্রিক্টে আপনারা আছেন সেই ডিস্ট্রিক্টে খোঁজ নেবেন, মানে যেই জেলাতে দেখছেন সেই জেলাতেই খোঁজ নেবেন, সেই জেলাতে কোথায় আছে নবোদয় স্কুল সেখানেই ভর্তি করতে পারেন। আপনাদেরকে দূরের যারা রয়েছেন তাদের যে এই দুর্গাপুরে এসেই ভর্তি করতে হবে সেটার কোনো ব্যাপার নেই। আপনারা যেই জেলাতে আছেন সেই জেলাতেই পাবেন এই স্কুল, নবোদয় স্কুল। তো সেখানে খোঁজ নিয়ে ভর্তি করবেন। আপনাদের বিনামূল্যে পড়াশোনা, খুবই ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুল। আমাদের সব মধ্যবিত্ত ঘরের জন্য তো খুবই ভালো। তো আপনারা একবার দেখতে পারেন। ভিডিওগুলোর মাধ্যমে আমি দেখানোর চেষ্টাও করছি যতটা সম্ভব। তো দেখুন, আর উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ভিডিওগুলো আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যেও শেয়ার করে দিন, যাতে তারাও এই সুযোগটা পায়, তারাও নবোদয় স্কুল সম্পর্কে জানতে পারে। এখনও অনেক লোক আছে যে যারা নবোদয় স্কুল কোথায়, কী স্কুল, কেমন পড়াশুনো কিছুই জানেন না। তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা সমস্ত আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও এই বিষয়ের তথ্যগুলো জানতে পারে এবং তাদেরও বাচ্চাদেরকে ভালো একটা স্কুলে পড়ার সুযোগ পেতে পারে। সেই জন্য আমি এই ভিডিওগুলো করছি, যাতে আপনাদের একটুও কাজে লাগে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এই ভিডিওগুলো যে আপনাদের একটুও উপকারে আসছে, আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারছি। আপনারা যে আমার এই ভিডিওগুলো দেখছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই আমি ভিডিওগুলো করার আগ্রহ পাই, উৎসাহ পাই আর কি। এক দিদি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার ছেলেকে আমি কোথায় কোচিংয়ে পড়িয়েছি, কোচিং সম্বন্ধে জানতে চাইছেন। তো আমি বলছি যে কোচিংয়ে নবোদয় স্কুলে ভর্তি করতে গেলে যে কোচিংয়ে পড়াতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনার বাচ্চা যদি বাড়িতেই ভালো করে পড়াশুনো করে, আপনি যদি ভালো করে বাচ্চাকে বাড়িতে বসেই গাইড করান, তাহলে কোচিংয়ে না পড়ালেও কিন্তু স্কুলে চান্স পায়। ঠিক আছে, বাচ্চার বুদ্ধির উপর ওটা ডিপেন্ড করে যে আপনি কতটা বাচ্চাকে গাইড করছেন, বাচ্চাকে কতটা নেওয়ার ক্ষমতাটা বাচ্চার কতটা আছে। কেন ওখানে ম্যাথটাই একটু বেশি কঠিন। তো অঙ্কতে যদি ভালো পারে মানে বাচ্চা, তো আশা করি ঘরে বসেও আপনি প্র্যাকটিস করিয়েও কিন্তু ভর্তি করতে পারেন। কেন কি কোচিং সব জায়গায় নেই। আমার এখানেও কিন্তু সামনে কোনো কোচিং ছিল না, তো আমি আমার ছেলেকে কোনো কোচিংয়ে দিইনি। আমার বাড়িতে গাইড বইগুলো কিনে আমি প্র্যাকটিস করাতাম বাড়িতে। আমার ভাই, আর আমি মানে সবাই ওকে হেল্প করতাম করার জন্য। আর আমার ভাই একটু অঙ্কের প্রসেসগুলো ঠিক করে দেখিয়ে দিত। তো ওই ক্রেডিটটা আমি আমার ভাইকেই দেবো, কারণ ও অঙ্কগুলো এইভাবে না করালে হয়তো আমি অত ভালোভাবে করাতে পারতাম না। আর তাছাড়াও আরেকটা টিউশন দিয়েছিলাম, আমি একটা অঙ্কের টিচার রেখেছিলাম। এই আমাদের পাশের গ্রামে একটা স্যার আসতো, সেখানে অঙ্ক শিখেছিল। তো সেই স্যারকেও অসংখ্য ধন্যবাদ। সেই স্যারের সহযোগিতা ছাড়া আমার ছেলে এখানে ভর্তি হতে পারতো না। তো আপনারা চাইলে বাড়িতে কোনো টিউশন দিয়েও করাতে পারেন। আপনারা যদি নিজেরা ঘরে দেখাতে পারেন তাহলে টিউশনেরও দরকার হবে না। তো এবার আপনাদের মানে ব্যাপার যে আপনারা কিভাবে তৈরি করাতে পারবেন, বাচ্চাকে কিভাবে শেখাবেন। তো বাকি কিছু জানার হলে আপনারা জিজ্ঞেস করবেন, আমি আবারও অন্য এক ভিডিওতে সেই উত্তরগুলো দেব। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন।